পাহাড়, ঝর্ণা ও লেক যেখানে মিতালি করেছে তেমনি একটি জায়গা মহামায়া লেক। দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া। ঝর্ণা ও লেক যেখানে মিতালি করেছে তেমনই একটি জায়গা মহামায়া লেক। দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া। পাহাড়ের কোলে আঁকাবাঁকা লেকটি দেখতে অপরূপ সুন্দর। এই মহামায়া লেকে অন্যতম আকর্ষণ পাহাড়ি ঝর্ণা এবং এর স্বচ্ছ পানি। আর চারপাশে সবুজের চাদর বিছানো পাহাড়ে নানা প্রজাতির পাখির কলকলি দর্শনার্থীদের বিমোহিত করে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার নেমে অটোরিকশায় যাওয়া যাবে মহামায়া লেক ইকো পার্কে। আবার নিজস্ব পরিবহনেও সরাসরি চলে আসা যাবে এই ইকো পার্কের প্রান্তে। গেটে 30 টাকা টিকিট কেটে দর্শনার্থীরা ঢুকতে পারবেন ইকো পার্কের ভেতর। একটু যেতেই অভ্যর্থনা জানাবে সবুজ গাছের সারি, চারদিকে সবুজ উপরে সুনীল আকাশ, আর নিচে এই অপূর্ব লেক দেখে ইট পাথরের শহর জীবনের ক্লান্তি নিমিশেই মিলিয়ে যাবে। ঘাট থেকে ছোট বড় ইঞ্জিন চালিত বোটে ঘুরে বেড়াতে পারবেন লেকের স্বচ্ছ জলে। লেক পার হয়ে ভিতরে গেলেই দেখা পেলে ঝর্ণার। চাইলেই ঝর্ণার শীতল জলে গা ভিজিয়ে যেতে পারেন প্রশান্তির রাজ্যে। তবে সাঁতার জানা আবশ্যিক। এক বোট চালক জানান 1000 থেকে 1500 টাকার মধ্যে বোট ভাড়া পাওয়া যায় ঝর্ণা পর্যন্ত গিয়ে আবার বোটে ঘাটে ফিরে আসতে। যারা ঝর্ণায় নামতে চান তাদের জন্য কিছুক্ষণ যাত্রা বিরতিও দেওয়া হয়। তবে যারা কায়াকিং করতে ভালোবাসেন তাদের জন্য মহামায়া লেক এক আদর্শ জায়গা। ঘাট থেকে ঘন্টা প্রতি 200 থেকে 300 টাকা এসব কায়াকিং বোট ভাড়া দেওয়া হয়। লেকে কায়াকিং করতে আসা রিদওয়ান বলেন, চট্টগ্রাম নগরের অক্সিজেন থেকে সকলেই এসেই নেমে পড়েছেন কায়াকিং করতে আর চারপাশের সৌন্দর্য উপভোগ করছেন। শেষ বিকালে নৌকাতে বসে মহামায়া লেকের চারপাশে পাহাড় ও বিশাল জলরাশি মুগ্ধ করে তুলবে। সূর্য অন্তিম নীলিমায় ডুবে যায় তখন লেকের পরিবেশটি খুবই চমৎকার লাগে। নিজের মুঠোফোনে অথবা ক্যামেরায় লেকের সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে পারেন, যা স্মৃতিতে থাকবে অমলিন। শীতকালে লেকের পাড়ে বিশাল ভূমিতে বিভিন্ন খেলারও আয়োজন করা যাবে। পার্ক থেকে বেরিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে পারবেন দর্শনার্থীরা। আবার পথের ধারে বেশ কিছু দোকানও রয়েছে, চাইলে সঙ্গে খাবার নিয়েও যাওয়া যাবে। তবে পরিবেশ রক্ষায় প্লাস্টিকের প্যাকেট, বোতল যাত্র ফেলা যাবে না, সেদিকে লক্ষ্য রাখতে হবে দর্শনার্থীদের। মহামায়ায় ঘুরতে আসা চবির সাবেক শিক্ষার্থী জাহিদ হাসান বাংলা নিউজকে বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের মহামায়া লেক অন্যান্য কাপ্তাইয়ের চেয়ে যোগাযোগ ব্যবস্থা সহজ। কায়াকিং এর জন্য আদর্শ জায়গা। তবে যারা কায়াকিং করেছেন তারা লাইফ জ্যাকেট পরেননি। এ ব্যাপারে কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া জরুরি।